আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের কাছে আবার আমি হাজির, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। এই যে আপনাদের দেখাচ্ছি, এটি হলো আমার রাজাহাঁসের বাচ্চা। তো রাজাহাঁসের বাচ্চাগুলো এই যে কয়েকদিন হয়, প্রায় দেখা যায় যে মাস, দেড় মাস তো হয়। হ্যাঁ, দেড় মাস না, মনে হয়তো 1 মাস হয়, 1 মাস বয়সে রাজাহাঁস। হ্যাঁ, ও সরি, এটা উপরেরগুলা দেখাইতেছি। এই যে এইগুলা রাজাহাঁস, নিচেরগুলা। আর উপরেরগুলা হলো চীনা হাঁস বলা হয়। চীনা যে বড় প্রকৃতির হাঁসটা ওইটা। তো এটা লোকের কাছে বইলা দিছে আর কি, লোক সবাই করছে, বলছে যে না ওইটা হলেই। এই যে আমি একটা হাতে নিয়ে দেখাইলাম আপনার। এই যে দেখেন বাচ্চাটা, এইগুলা হচ্ছে আপনার 15 দিন হয়, 15 দিন যাবৎ রাখা আছে। তো এইগুলো আমি খাঁচায় রাখি হলো রাত্রে, আর দিনের বেলায় আমি মনে করেন যে পানির সাইডে, গামলার মধ্যে পানি দিয়ে দেয়া ওই সাইডে পালি। তো সব কিছুই করে দেখার ইচ্ছা আমার, সব কিছুই দেখতেছি। এর মধ্যে যেগুলো পালি আমার শখের বিষয়ে, যা আপনি জানেন। তো হাঁসে পালি আর কি। হাঁস পালনের ক্ষেত্রেও দেখি, আমি এর আগে কখনো হাঁস পালি নাই, আপনার এইবারই প্রথম। কিন্তু আমার পাশে পালছে, আমার চাচি পালছে ভাই, আমি এবার প্রথম পাললেও হাঁস সম্পর্কে আমার ধারণা আছে। তো এই যে এইগুলা হলো আপনার রাজাহাঁসের বাচ্চা, এই যে বড় হয়ে আসতেছে। এখন জানি না কি হবে, কি পরিমাণ। এগুলা প্রায় দেড় মাস আগে কিনা হয়েছে, 1.5 মাস বয়সী। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর আমি তো সবই ভিডিও দেই, বিভিন্ন প্রকার ভিডিও দেই। আপনারা দেখছেন এর আগে মরিচ গাছ, মানে আমি বিভিন্ন কিছু করি ভাই, ভালো লাগে। ঢাকায় একটা চাকরি করে, চাকরির পাশাপাশি বাড়িতে এসে বিভিন্ন কিছু রাখালি করি, কারণ ওই বেতনে চলে না ভাই, বিভিন্ন। এই যে এটা আমার এক জোড়া কবুতর, এটা এইভাবে খাঁচায় আটকেই থাকে। তার কারণ এরা বাইরে গেলে অন্য কবুতরগুলোর সাথে খোপে ঢুকতে পারে না, ঠুকরি করে। এই যে দেখেন আমার আর একটা কবুতর, এটা আমার হলো কারের মধ্যে বাসা বাঁধছে। কারের মধ্যে বাসা বাঁধছে, অলরেডি ঘষি দিয়ে দিছে বা ডিমে বসা। তো আমি হাত দিয়ে করে দেখাবো আপনাদের। মনে হয়তো হাত দিলে ও বিরক্ত মনে করে, হাত দিয়ে এই যে দেখেন, হাত দিয়ে যায় না। খুব অ্যাগ্রেসিভ কবুতর, আর খুব অ্যাক্টিভ, খুবই ভালো। তো এই যে এই সাইডে, এই যে এটা আমার গরুর ঘর আর কি, গোয়াল ঘর। এই যে এখানে নিচের কবুতরটা, আর এই যে এই সাইডে এই যে দেখেন, এই যে ওই পায়রাটা এখানে বসে আছে। তো এখানে পায়রা, আর ওইখানে এটা হলো কারের ইয়ের সাথে। রাত্রের দিকে আমার আস্তে আস্তে রাত হয়ে গেছে, রাত্রের একটা ভিডিও করলাম, মনে চাইলো যে আপনাদের একটু আপডেট দেই। এটা হলো আমার গরু, এই যে এখানে আমার একটা ষাঁড় বাছুর, এটা বান্দা। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।